সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রতিকার অথবা রেমেডিস। আমরা আমাদের ভাগ্য এবং স্বাস্থ্য এবং সফলতাকে কিভাবে সিকিউর করব, সেক্ষেত্রে আমাদের প্রথমে আমাদের ছকে দেখতে হবে লগ্নাধিপতি কোথায় অবস্থান করছে। সেই ঘরের অধিপতি লগ্ন কে আছে, তাকে আমরা প্রতিকার করব, অর্থাৎ সেই গ্রহের ওপর আমরা রত্ন নির্বাচন করব, অথবা আমরা নির্বাচন করব তার অধিপতি গ্রহের পূজাপাঠ, অথবা সেই অধিপতি গ্রহের অধীশ্বরী দশমহাবিদ্যার সেই দেবীর পুজো পাঠ করব। এবার দেখতে হবে অবশ্যই পঞ্চম ভাবের অধিপতি লর্ডকে আমরা সাপোর্ট দেব। সেই একইভাবে গ্রহের প্রতিকার, গ্রহের দান, অথবা গ্রহের অধিপতি দেবীর পুজো পাঠ। এবার আমাদের দেখতে হবে নবম পতি কে আছে। সেই নবম পতিকে আমরা এই একইভাবে সাপোর্ট দেব। এবার উদাহরণস্বরূপ আমরা দেখি, যদি কারণ মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল, তাহলে মঙ্গলের প্রতিকার আবশ্যক, এবং তার সাথে সাথে মঙ্গলের দান এবং দশমহাবিদ্যা অনুসারে মঙ্গলের অধীশ্বরী দেবী হচ্ছেন মা বগলা, তার প্রতিকার করতে হবে। এবার ঠিক লগ্নের পঞ্চম স্থানে অবস্থান কার না সিংহ রাশি, তাহলে সিংহ রাশি অধীশ্বর হচ্ছেন রবি। রবির জন্য আমরা রবির প্রতিকার অর্থাৎ রবি ধারণ করব, অথবা রবির অধীশ্বরী দেবী হচ্ছেন মা মাতঙ্গী, তাকে প্রতিকার করব, এবং তার সাথে সাথে আমরা রবির দান করব। এবং মেষ লগ্নের নবম হাউস হচ্ছে ধনু, ধনুর অধীশ্বর হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতির জন্য আমরা পক্ষরাজ ধারণ করব, এবং পক্ষরাজ ধারণ করার সাথে সাথে বৃহস্পতির দান করব, এবং আমরা বৃহস্পতির অধীশ্বরী দেবী হচ্ছেন মা তারা, তার পুজো পাঠ করব। এবং আরেকটা বিষয় দেখতে হবে, যে কোনো সময় আমরা কোন সময় কোন সমস্যায় পড়েছি। অর্থাৎ কেউ যদি দেখা যায় তার বিদ্যায় বাধা পড়ছে, তাহলে তার চতুর্থ স্থানের লর্ডকে সাপোর্ট দিতে হবে। ধরে নিই মেষ রাশির কোনো বাচ্চা, মেষ লগ্নের বাচ্চার পড়াশোনায় বাধা পড়ছে, তার জন্য আমরা দ্বিতীয় এবং পঞ্চম স্থানকে সাপোর্ট দেব। কারণ বিবাহ হচ্ছে না, তার জন্য